নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কি হলো আসো দেখে নিই। তবে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর নিচে দেওয়া বেল আইকনটা ক্লিক করো যাতে তোমাদের কাছে রেগুলারের আপডেটস চলে যায়। প্রথমেই একটু শুনে নিই কালকের এপিসোডে কি হলো। কৃষাণু মিঠিকে বলেই ফেললো যে সে তার ফিয়ন্সে হতে চায়, আর ওইদিকে অয়নদীপের কাছে বরাবরের জন্য থেকে গেল কুর্চি। অনন্যা কমলিনীকে ইনভাইট করে তাদের বাড়ির পুজো অ্যাটেন্ড করার জন্য, এবং আজকের এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই কমলিনী বুবলাই এবং বাবিলকে নিয়ে অনন্যার বাড়িতে হাজির। অনন্যার বাড়িতে উপস্থিত আরও অনেক মাসিমা কাকিমারা, যারা কিন্তু কমলিনীকে জাজ করার জন্য একেবারে রেডি। কমলিনী বড় বড় দুজন ছেলেকে নিয়ে ঢোকায় তাদের নাক ছিটকে যায়। তারা জিজ্ঞেস করে, এই তাহলে তোমাদের ছোট বউ, আর সঙ্গে এই দুজনকে? অনন্যা জানায় যে এই হলো ছোট বৌমার দুই ছেলে। এ কথা শুনে এক কাকিমা বলে, আমরা তো শুনেছিলাম যে নতুনের একজন বিধবার সাথে বিয়ে হয়েছে, এত বড় বড় দুজন ছেলে আছে, আমরা তো জানতাম না, তাহলে তো এই নিয়ে কথা বলতাম। বুবলাই বলে যে না, আপনারা ভুল করছেন, আমার মা বিধবা নয়, আমার মা ডিভোর্সি। এই কথার উত্তর আসে যে ডিভোর্সি সেই বিধবা। বুবলাই বলে যে না, আপনারা আবার ভুল করছেন, আমার বাবা জীবিত, মা আর বাবার মধ্যে ছাড়াছাড়ি হয়েছে মাত্র। অনন্যাকে কাকিমারা প্রশ্ন করে যে এমন একজনের সাথে নতুন বিয়ে করলো, তোমরা বাধা দাওনি? অনন্যা বলে যে বাধা দিলে কে আর শোনে, নতুন তো আর ছেলে মানুষ নয়, আর যার সাথে বিয়ে করেছে সেও তো কচি খুকি নয়। তারা দুজন চেয়ে যখন বিয়ে করেছে তখন আমাদের কথা কেই বা শোনে। এরপরে ওই মহিলারা কমলিনীকে প্রশ্ন করে যে নতুন একজন ব্যাচেলার মানুষ, তোমার স্বামী থাকতে কেন তুমি ব্যাচেলার নতুনের সাথে থাকা শুরু করলে? বুবলাই বলে, মা আমার মনে হচ্ছে তোমার উচিত ছিল নতুন কাকুর সাথেই আসা। কমলিনী অনন্যাকে বলে যে তোমার আগে থেকে এই জিনিসগুলো ক্লিয়ার করে রাখা উচিত ছিল, বাড়ি বয়ে এসে তাহলে আমাকে অপমানিত হতে হতো না। অনন্যা বলে, এই যেসব মানুষগুলো তোমায় কথাগুলো বলছে তারা কিন্তু নতুনকে ছোটবেলা দিয়ে চেনে, খুব ভালোবাসে। তারা কিন্তু সবাই এক্সপেক্ট করেছিল যে নতুনের একটা ভালো বিয়ে হবে, একজন শিক্ষিত মহিলার সাথে বিয়ে হবে, তার নিজের সন্তান হবে। কিন্তু তোমার বড় বড় দুই ছেলেকে দেখে তারা রিয়্যাক্ট করছে, এগুলো তো তোমাকে ফেস করতেই হবে। দুই ছেলেকে ওরা জিজ্ঞেস করে যে তোমাদের বাবা বেঁচে থাকতে তোমার মা একজনকে বিয়ে করলো, তোমরা প্রতিবাদ করলে না? বাবিল বলে যে না, প্রতিবাদের তো কিছু নেই, আমার মা তো অন্যায় করেনি, আমার মা তো কারোর সংসার ভেঙে বিয়ে করেনি, আমার মা একজন অবিবাহিত মানুষকে বিয়ে করেছে, মা তো কারোর সংসার ভাঙেনি। এক কাকিমা বলে, সে তো নিজের সংসারটাই ভেঙেছে। তখন বাবিল বলে, না, আপনারা কিছুই জানেন না আমাদের সংসারের ব্যাপারে, সংসারটা আমাদের বাবাই ভেঙেছে, আমার মাকে ঠকিয়ে আরেকজন মহিলার সাথে এসে চলে গেছে। ছোটবেলা থেকে আমাদের মা আমাদের খুব কষ্ট করে মানুষ করেছে, কোনো সুখ স্বাচ্ছন্দ্য সে পায়নি। এখন এসে একজন মানুষ যদি তার হাত ধরতে চায়, তাকে ভালোবাসতে চায়, তাহলে তাতে বাধাটা কোথায়, অসুবিধাটা কোথায়? কমলিনী বলে, তোরা এত কথা বলছিস কেন, ওনারা গুরুজন মানুষ, ওনারা যা বলছে চুপ করে সহ্য করে নে। অনন্যাকে কমলিনী বলে যে অনন্যাদি, আমি তাহলে সিন্নিটা মেখে দিই। তখন নতুনের কাকিমারা বলে যে না বাপু, তোমার হাতে আমরা সিন্নি খাবো না। কমলিনী বলে যে কেন, আমার অপরাধ? তারা বলে, তোমার যা চরিত্রের ছিঁড়ি দেখছি, তোমার হাতে সিন্নি খেলে যেইটুকুনি পুণ্যি আছে সেইটুকুনিও থাকবে না। আচ্ছা বড় বৌমা, তুমি নিজের হাতে এতগুলো কাজ করলে সিন্নিটা মাখতে পারবে না? অনন্যা বলে যে না, আমি তো এতগুলো কাজ করলাম, সিন্নি না মাখার কি আছে, কিন্তু ও বাড়ির ছোট বউ, ও যদি একটু কাজ করতে চায় করুক না, আমরা যদি ওকে দিয়ে কাজ না করাই তখন তো নতুনই বলবে যে আমার বউকে তোমরা কাজ করালে না। কাকিমা বলে, নিয়তির কি খেল দেখো, যে মানুষটা নিজের শাশুড়ি মাকে দেখলো, সংসারের জন্য এতকাল অর্জন করে দিল, বাড়ির সমস্ত কাজ করলো, সেই মানুষটার কোল শূন্য হয়ে গেল। আর যে ব্যভিচার করলো, নিজের স্বামী থাকতেও অন্য পুরুষের সাথে থাকলো, তার ছেলেরা তাকে মাথায় করে রেখেছে। কমলিনী বলে, অনন্যাদি, আমার হয়তো এখানে আসা উচিত হয়নি, যা বুঝতে পারছি ওনারা এখানে খুব স্বাচ্ছন্দ্যেই ছিলেন, কিন্তু আমি আসাতেই বিব্রত বোধ করছেন। বুবলাই বাবিল, চলো এখান থেকে যাই আমরা। অনন্যা উঠে দাঁড়িয়ে বলে যে হ্যাঁ, এখন তো যাবেই, তুমি তো একটা ছুতো খুঁজে পেলে, কিন্তু ভাবো তো, তুমি এখান থেকে চলে গেলে নতুন তো ভাবে আমি তোমায় কিছু বলেছি, কিন্তু আমি তো তোমায় একটাও কথা বলিনি। কমলিনী বলে যে না, ভাববে না,
কারণ আমি যা হয়েছে সেটাই বলবো। আর তুমি তো আমায় কিছু বলনি। তোমার নিমন্ত্রিত আত্মীয়রা স্বাচ্ছন্দ্য বোধ করছে না আমাকে নিয়ে। আমি সেই কথাই জানাবো। অনন্যা বলে, আজ নতুনের বাড়ি আছে বলে, কিন্তু নতুনের যদি বাড়ি না থাকতো তোমাকে তো এখানেই থাকতে হতো। তখন তো তুমি কোথাও চলে যেতে পারতে না। দেখো কমলিনী, তোমাকে এদের কথা তো একটু শুনতেই হবে, আর তোমার ব্যবহার দিয়ে এদের মন জয় করতে হবে। দেখো কমলিনী, তুমি যে সমাজে থাকো সে সমাজে এসব চলে না। তুমি একটা কাজ করেছো, এখন তো সেটার ফল ভোগ করতেই হবে। কমলিনী বলে, কেন? আমার তো মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। আর যদি অন্যায় আপনারা মনেই করেন, তাহলে তো সে কাজটা আমি একা করিনি। আপনাদের ছেলেও আমাকে বিয়ে করেছে। তাহলে কথা যদি শুনতেই হয়, দুজনের একসাথে শোনা উচিত। সেটাই আসল বিচার হবে। আর আপনারা যে আমার ছেলেদের সামনে দাঁড়িয়ে এসব কথা বলছেন, তাতে তো আমার মান সম্মানে লাগছে। কাকিমা বলে, বড় বড় দুই ছেলের সামনে কাজটা করতে তোমার বাধা নেই, আর আমাদের বলতে কিসের বাধা? বুবলাই বলে, আমাদের এখানে ইনভাইট করা হয়েছিল তাই এসছি। এখানে বয়ে এসে আমার মায়ের অপমান দেখতে আসেনি। চলো মা, যাই। ঠিক এরকম সময় সেখানে নতুন আসে। প্রশ্ন করে, যাই মানে? অনন্যা বলে, নতুন দেখো না, মাসিমারা দুটো কথা বলেছে বলে কমলিনী রাগ করে চলে যাচ্ছে। নতুন জিজ্ঞেস করে, কি কথা? আমার বউকে নিয়ে তোমাদের কিসের এত আপত্তি? ওই মাসিমা জানায় যে আপত্তি থাকবে না। একজন এত বয়স্কা মহিলাকে তুই বিয়ে করেছিস, তার বড় বড় এতগুলো ছেলে মেয়ে, সে তোকে কি দিতে পারবে বলতো? তোর তো নিজের বাচ্চা কাচ্চাও হবে না, আর কতদিনই বা ও তোর খেয়াল রাখতে পারবে? সে তো সবসময় তার ছেলে মেয়ে এবং তার বয়স্কা শাশুড়ির খেয়াল রাখবে। ও তো তোর জন্য কিছু করতেই পারবে না। শেষকালে তুই একজন বুড়িকে বিয়ে করলি। নতুন বলে, ও আমার স্ত্রী। ও কি পারলো কি পারলো না, আমি কি পেলাম কি না পেলাম, সেটা আমার আর ওর ব্যাপার। সেটা নিয়ে তো আপনাদের এত কথা বলার কিছু নেই। এই তো এতগুলো বছর আমি অবিবাহিত ছিলাম। একবারও ডেকেছো আমাকে নিজেদের বাড়ি? আদর যত্ন করে কোনোদিন খাইয়েছো? বরং যখন নিজেদের টাকার প্রয়োজন হয়েছে, তখনই আমাকে বাবা বাছা করে আমার কাছ থেকে অর্থের জন্য সাহায্য চেয়েছো। আর বাড়ি বয়ে এসে আমার অবর্তমানকালে আমার বৌদির কান ফুঁড়ছ এবং আমার বউকে দুটো কথা শোনাচ্ছ। তো ও আমার স্ত্রী, ওকে অসম্মান করার অধিকার তোমাদের কারণ নেই। কাকিমারা বলে, আচ্ছা বড় বৌমা, তোমার তো আমাদের ইনভাইট করা উচিতই হয়নি। একবার তোমার দায়রের সাথে কনফার্ম করে আমাদের ইনভাইট করা উচিত ছিল। নতুন বলে যে, একদম ঠিক কথা বলছেন। বৌদি এবার থেকে যখন গেস্ট লিস্ট বানাবে তখন একবার আমাকে দেখিয়ে নেবে। আমি দেখে বুঝবো যে সেখানে আমার বউকে নিয়ে আসা যায় কিনা। আমি যদি মনে করে দেখি এখানে আমার বউকে আনা যায় না, তাহলে আমি সেই অনুষ্ঠান অ্যাটেন্ড করব না। কমলিনী, চলো এখান থেকে। দাঁড়িয়ে আছো কেন? যেখানে তোমার কোনো মর্যাদা নেই সেখানে তো থাকার দরকার নেই। আর এখানে তো তোমায় ডাকাই হয়েছে অপমান করার জন্য। কারণ যার সামনে অপমান করছে, যে ইনভাইট করে এনেছে লোককে, সে তো কোনো কথাই বলছে না। অনন্যা বলে, নতুন তুমি কিন্তু আমায় ভুল বুঝছো। ইনাদের কিন্তু আমি নতুন ডাকিনি। ইনারা কিন্তু আগেও এসছেন। মা জীবিত থাকতে যতবার পুজো হয়েছে ততবার ইনারা এসছেন। আর কে কি বলবে সেটাকে আমি জেনে বসে আছি? নতুন বলে যে, হ্যাঁ আলবাত জানতে। কারণ আমি বেছে বেছে এখানে সে সমস্ত গেস্টকেই দেখতে পাচ্ছি যারা কমলিনীকে অপমান করবে। আমাদের বিয়েতে আরও অনেকজন ছিল আমাদের গেস্টের মধ্যে যারা এটাকে সমর্থন করেছে, কিন্তু আমি তাদের একজনকেও এখানে দেখতে পাচ্ছি না। তুমিও জানো আমি যেটা বলছি সেটা সত্যি কথা বলছি। বুবলাই বলে যে, নতুন কাকু ছেড়ে দাও। নতুন বলে যে, না, আমি ছাড়তে পারলাম না, কারণ যেখানে আমার স্ত্রীকে অসম্মান করা হবে সেখানে আমি ধরে নেব আমাকেও অসম্মান করা হলো। আর আমি যদি আমার স্ত্রীর হয়ে কথাই না বলতে পারি, তাহলে সারা জীবন আমি তাকে প্রোটেকশন দেবো কী করে? নতুন বলে, চলো কমলিনী, এখানে থাকার কোনো মানে নেই। বাবিল বলে যে, হ্যাঁ মা, তোমার চলে যাওয়া উচিত। অনন্যা আন্টি এবার থেকে যখন ইনভাইট করবে একটু বুঝে শুনে ইনভাইট করো। আমরা তোমাদের এমন কোনো ক্ষতি করিনি যে তোমরা আমাদের সবসময় বাড়িতে ডেকে অপমান করবে। কই, তুমি যখন আমাদের বাড়িতে যাও, আমাদের বাড়ি থেকে তো তোমাদের কোনোদিন অপমানিত হয়ে ফিরতে হয় না। আমার মা তো তোমাদের ভালো যত্নার্থী করে। কই, সেই সব কথা তোমার মনে থাকে না? অনন্যা বলে, বাবিল, তোমার মাকে তো আমি অপমান করিনি। বাবিল বলে যে, হ্যাঁ তুমি অপমান করনি, কিন্তু তুমি অপমানটা হতে দিয়েছো। প্রতিবাদ করনি, সমর্থন করেছো। উল্টে এমন কিছু কথা বলেছো যাতে অপমানটাকে উস্কে দেওয়া যায়। আমার মা তো কোনো অন্যায় করেনি, সারা জীবন স্যাক্রিফাইস করেছে। তারপরে একটা বয়সকালে এসে যদি তার মনে হয় যে একজন মানুষ তার হাতটা ধরতে পারবে, তাহলে তো তাতে কোনো অন্যায় নেই। তাহলে আমার মাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন কাকুর বুড়িমা খুড়িমা এদের কাছ থেকে এত কথা শুনতে হবে কেন? বুবলাই বলে, আপনাদের অপমান করার ইন্টেনশন আমাদের ছিল না, কিন্তু আমাদের মা সম্বন্ধে এতগুলো কথা আমরা শুনবো না। মা, চলো এখান থেকে। কমলিনী বলে, আমরা সবাই যখন এসে গেছি এখানে, তাহলে একটু থেকে যাই। নতুন বলে যে, কেন থাকবে? তুমি কেন অ্যাডজাস্ট করবে? সারা জীবন অনেক অ্যাডজাস্ট করেছো, তুমি একাই কেন করবে?
কখনো কখনো নিজের সম্মান নিজেকে ধরে রাখতে হয়। আর এখানে তোমার স্বামী উপস্থিত, আর সে যখন উপস্থিত তখন তুমি অ্যাডজাস্ট করতে যাবেই বা কেন? অনন্যা বলে যে বাহ নতুন, তুমি পারো বটে। নতুন বলে হ্যাঁ আমি পারি, আমি নিজের স্ত্রীর মর্যাদা রক্ষা করতে পারি। কমলিনী বলে বলছি মিঠি তো এখানেই আসবে। নতুন বলে যে না আমি ওকে ফোন করে দিচ্ছি, আসবে না এখানে। অনন্যা বলছে তাহলে তোমরা পুজো বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? কমলিনী বলে যে না আমার থাকার ইচ্ছে ছিল, কিন্তু দেখতেই তো পাচ্ছ। অনন্যা বলে থাক থাক, খুব ভালোই বুঝতে পারছি যে তুমি ওকে একেবারে হাতের মুঠোয় করে নিয়েছ। নতুন বলে যে হ্যাঁ একদম ঠিক বুঝেছ, আমি ওর হাতের মুঠোয় আছি, আর আমি ওর হাতের মুঠোয় থাকতেই ভালোবাসি। এটাকেই ভালোবাসা বলে। আর একটা কথাও জানিয়ে দিই যে কমলিনীও কিন্তু আমার হাতের মুঠোয় আছে, আর ও কিন্তু সে হাতের মুঠোয় থাকতেই ভালোবাসে। চলো কমলিনী, এখানে থাকার আর কোনো মানে নেই। এরপরে কমলিনীর হাতটা ধরে কমলিনীকে সেখান থেকে নিয়ে যায় নতুন। আর আজকে এরকমভাবেই এপিসোডটা শেষ হয়। আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব।